জয় খাজা বাবা মাওলা সদর আহমদ চিশতি কর্তৃক নির্ধারিত সামাগরের কিছু নিয়ম কানুন এবং কিভাবে পরিচালিত হবে তার একটা রূপরেখা আপনাদের সামনে উপস্থাপন করা হচ্ছে। উক্ত রূপরেখা আমাদের বাবার বড় ছেলে ভাইজান এটাকে অনুমোদন করবেন। সেই মোতাবেক অদ্বৈতে সামাগর বা সালাদঘর ওই মোতাবেক পরিচালিত হবে। কি লেখা হয়েছে? সাধারণ কথা লেখা হয়েছে, যদিও একটু সময় পাইতাম ভালো করে আমি লিখিয়ে নিতাম। সংক্ষিপ্ত সময়ের ভিতরে কিছু লেখা হয়েছে, আপনারা শোনেন। কুমিল্লা নিবাসীর জন্য খাজা বাবা মাওলা সদর আহমেদ চিশতি আলাইহিসসালাম কর্তৃক নির্দেশিত সামা ও সালাতের জন্য নির্ধারিত সংগ্রাস পূর্বপাড়া অবস্থিত সামা ও সালাতের ঘর পরিচালনার জন্য নিম্নলিখিত গুরু ভাই ও ভক্তদের সমন্বয়ে পরিচালনা পর্ষদ গঠন করা হইল। অদ্য হইতে দায়িত্ব প্রদান করা হইল। 1 নম্বর জনাব আলাউদ্দিন চিশতি, 2 নম্বর হাফেজ দেলোয়ার হোসেন, 3 নম্বর রাশেদ চৌধুরী, 4 নম্বর জহিরুল ইসলাম, 5 নম্বর রিয়াজউদ্দিন আহমেদ খন্দকার, 6 নম্বর নূর মোহাম্মদ সুজানগর, মাহে আলম সুজানগর, মাহতাব আলী বাচ্চু মোগলটলি, জাভেদ আলী সুজানগর, রিয়াজ ভাই মোগলটলি, ফিরোজ ভাই রাজাপুর ও নিয়াজ ভাই। হ্যাঁ, কিষণ দাদা কুমিল্লা, এটা বোধহয় জায়গার নামটা লেখা হয়নি। অনুমোদিত শাহ মোহাম্মদ ফারুক আহমেদ নিজামুদ্দিন চিশতি। আচ্ছা, চিশতি লাগেনি, হ্যাঁ, ফারুক আহমেদ নিজামুদ্দিন, নাজিমউদ্দিন, এটা আপনি অনুমোদন করবেন। এইটা যে লেখা হয়েছে এই লেখাটা মোতাবেক আগামী দিন থেকে আমাদের এই সামাগর বা সালাদঘর আপনাদের নর্মাল লেখা হয়েছে। জাস্ট একটা কমিটি করা হয়েছে, এখানে 12 জনের একটা আমরা এখানে শর্টকাট দেন, আপনি যেমনি দেন এমনি দিলে হবে। হ্যাঁ, বাংলা দেন, যেমনি দেন এমনি আপনি হ্যাঁ আপনার নামে লিখে, হ্যাঁ আপনার নাম লিখে। আচ্ছা, আরো 2-1 জন যদি নাম লেখার দরকার আচ্ছা আচ্ছা লিখে দিব। আচ্ছা, যাই হোক, ঠিক আছে। 12 জন লিখছি, 15 জন হবে, অসুবিধা নেই। আরো 3 জন হবে ভাই করবে। হ্যাঁ, 14 মাস 14, আর 2 জন। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, 2 জনের আপনারা সবাই দেখে 14 মাসের বেশি হবে না। 14 জন আপনারা সবাই চিন্তা করেন। একটা আরেকজনকে বুঝতে পারবো সবসময় মোবাইল নাম্বার
সবাই সবাই দেখলে মোবাইল নাম্বার আচ্ছা এই বাবুচা সাহেব আপনি দুই কথা সুন্দর করে লিখিয়ে নেন বাইরে সাইন করুন সুন্দর করে লিখিয়ে নেন মোবাইল নম্বরের জায়গা রাখে আরে মোবাইল নাম্বার এইটাই নিচে দেন না আচ্ছা আচ্ছা দেন আপনি আমাকে আমাকে নাম্বার লিখে দিলে আমি এখানে 14 জনের নাম আছে আর বেশি লেখা থাকবে আচ্ছা এরপরে কে হাফেজ দেলোয়ার সাহেব কই হাফেজ দেলোয়ার কই মোবাইল নাম্বারটা বলেন দেখেন আপনি বলেন সত্তর 73 তেইশ রাশেদ চৌধুরী কই নামটা দেন মোবাইল নাম্বারটা দেন কই সত্যি সাহেব আছেন সত্যি সাহেবকে ডাকবেন ওনার নাম্বারটা উনি দিবেন ওনার নাম্বারটা উনি দিবেন এর ব্যাপার আছে ওনার নাম্বারটা উনি দিব ব্যাপার আছে কন্ট্যাক্ট নাম্বার প্রত্যেকে দিন আমি যে এটাতে অ্যাগ্রি করছি আমার নাম্বার আমি দিছি আমি নাম্বারটা আপনি নেবেন আমি তো জানি আমার কাছে নাম্বার আছে না আমি তো লিখতে আমি প্রত্যেকের নাম্বারটা আমার থেকে বলে জয়নুল ইসলাম আছে নাকি জয়নুল ইসলাম জয় ভাই কে জয় ভাই কে আচ্ছা নম্বরগুলো আপনি কিন্তু ইয়ে করে আপনি নম্বরগুলো উঠে নেবেন আর মিয়া ভাইয়ের অনুমতি ক্রমে আমি একটু কথা বলি জয় খাজা বাবা সদ্দাম সৃষ্টি কর্তৃক নির্ধারিত ওনার এই সমাগরে আগত গুরু ভাই বোনদের এবং আমাদের মিয়া ভাই যিনি আমাদের শ্রদ্ধাভাজন এবং বাবার বড় ছেলে উনি আমাদের দাওয়াত কবুল করে আজকে এখানে আসছেন উনি অনেক কষ্ট করে আসছেন যদিও উনি অসুস্থ আমরা আসলে সবাই অনেক খুশি হয়েছি উনি আসছেন এবং উনি আমাদেরকে একটা দিক নির্দেশনা দিচ্ছেন সেই দিক নির্দেশনা মোতাবেক আমরা একটা লিখিত করছি যেন পরবর্তীতে আমরা কেউ যেন ভুলে না যায় যে না আমি ছিলাম না বা আমার কথা লেখা হয়নি যদি আরো দুই চার আমার মনে হয় না 14 জন ভাই বলছে একটা কথা যেহেতু আমাদের তরিকার 14 মাসুমের একটা ইয়ে আছে সেই হিসাবে 14 মাসুম হিসাবে আমরা 14 জনের নাম এখানে লিপিবদ্ধ করছি আপনারা আজকের থেকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে কেউ কারো প্রতি যদি কোনো মন খারাপ থাকে অসন্তুষ্টি থাকে তা ভুলে গিয়ে আজকের পর থেকে সবাই একে অন্যের সাথে টেলিফোনে যোগাযোগ করবেন ভাইবের যোগাযোগ করবেন এবং যখনই আপনারা অনুষ্ঠানের দিন আসবে তার 2 দিন আগে সবাইকে ইনফর্ম করবেন এই 14 জন যারা আছেন একে অপরকে ইনভাইট করবেন হ্যাঁ হ্যাঁ যেহেতু উনি সর্বশ্রেষ্ঠ নাম হিসেবে আছে সবাই তাইলে ভাইজান যে বলছে এই 14 জনকে ইনফর্ম করবে যে আমাদের আগামী পরশু বা 2 দিন পরে 3 দিন পরে আমাদের সামার অনুষ্ঠান আছে
আপনারা সবাই আসবেন এবং আমাদের গুরু ভাই বোন যারা আছে এখানে খরচের জন্য আপনারা যে সৈন্য ভাই বোন যারা এখানে আছেন তারা তো কিছু অংশগ্রহণ করবেনই। এরপরে আরো যারা থাকে বাকি থাকে গুরু ভাই বোন যারা বাকি থাকে যারা আছে যারা বাবার ভক্ত এবং এই ঘরের প্রতি যাদের ভালোবাসা প্রত্যেকেই আমি আশা করি চাইলে একবার যে আপনাদেরকে ফিরত দিবে তা না, কিছু না কিছু হলেও দিবে। উক্ত টাকা সংগ্রহ করে আমরা এখানে যত লোক আসবে প্রত্যেকে খাওয়ার জন্য যা ব্যবস্থা করতে পারেন করবেন যখন যার পয়সাগুলো থাকে। আর যে টাকাটা থাকে এটা একটা ফান্ডে থাকবে, এটা একটা ফান্ডে থাকবে। আচ্ছা, যে টাকাটা আসবে তাহলে যে এখানে থাকবে তার জন্য 5 ভাগের 1 ভাগ ভাইয়ে রাখতে বলছে। হ্যাঁ, এটা এখানে যারা আসবে তাদের খরচের জন্য। তো এখানে আরেকটা কথা, আপনারা যে 14 জন এখানে আছেন আমি জানি অনেকেই আপনাদের অনেক ভক্তবৃন্দ আছে। আপনারা আপনাদের বাড়িতে বা আপনারা আপনাদের ভক্তবৃন্দ বানাইছেন, আমাদের কারো কোনো আপত্তি নেই। তবে এখানে কোনো ভক্ত কেউ বানাবে না, এখানে কেউ কোনো ভক্তি দিবে না। এটা আমি ভাইয়ের অনুমতি ক্রমে বলছি, যেহেতু এখানে বাবা সদরুদ্দিনের একটা সামা বা সালাদ ঘর, এই ঘরে আপনারা কেউ ভক্তি দেবেন না। ভক্তি আপনাদের জায়গায় আপনারা নেন, কোনো অসুবিধা নেই, কোনো সমস্যা নেই। আপনাদের ভক্তদেরকে নিয়ে আসবেন আপনারা সামাদ দিন, ওরা আপনাদের থেকে শুনবে। ব্যক্তিগতভাবে যে যেখানে থাকেন সেখানে আপনারা আপনাদের ভক্তদের সেবা নেবেন, তার পূজা দিবেন, আপত্তি নেই। কারণ নারীগুলো অবশ্যই আমাদের মধ্যে আছে, গ্যান্টেড নারীগুলো যে কেউ হতে পারে। নারীগুলো হিসাবে আপনারা ভক্তি দেন বা আপনাদের ভক্তদের নেবেন, কিন্তু আলাদা হয়। কিন্তু এখানে যখন আসবেন এখানে একমাত্র সবাই একত্র হয়ে এই প্রভু সদরুদ্দিন আহমদ চিশতি ওনাকেই ভক্তি দিবেন এবং দিয়ে তারপরে একত্রভাবে অনুষ্ঠানটা পালন করবেন। তারপরে ব্যক্তিগতভাবে আপনাদের যে যেখানে আছেন সেখানে অনুষ্ঠান করেন, তাতে আমাদের কোনো আপত্তি নেই। যে কথাটা আমি বলতাম ভাইরে, সেই কথাটা ভাইয়ের পক্ষে বলছি না, এই কথাটাকে আপনারা ফলো করবেন সবাই। আমরা যদি সদরুদ্দিনের সৃষ্টির যদি সন্তান হয়ে থাকি তাহলে আমাদেরকে ওনার আদর্শকে ফলো করতে হবে। যদি আমরা ওনার আদর্শ ফলো না করি, আমাকে দেখে যে আসবে সে আমার থেকে কি শিখবে, কি শিখবে? আমি তো আমার গুরুর আদর্শই ফলো করছি না, আদর্শই আমার কাছে নাই। আমি তাকে কি আদর্শ দিব? আমি তো তাকে আদর্শ দিব আমার গুরুর আদর্শ। গুরু কি লেখছে? গুরু এতগুলো বই লিখে গেছে, আমরা কম বেশি কিছু না কিছু হইলে তো পড়ছি। কাজে আমরা তো বুঝি যে আমরা কতটুকু উপযুক্ত হয়েছি। হ্যাঁ, আমাদের নারী গুরুর প্রয়োজন আছে। নারী গুরু না হলে আপনি পুরুষ গুরু পাবেন না। নারী গুরুর থেকে আস্তে আস্তে আপনি পুরুষ গুরু পাবেন। তবে সেটা কোথায়? আপনার নির্ধারিত জায়গায়। এই যেখানে সদরুদ্দিন আহমদ চিশতির নির্ধারিত জায়গা, এখানে তার একটা ছবি। এখানে যদি আপনি অন্য কারো ভক্তি নেন তাহলে এই ভক্তিটা হবে না। এই ভক্তিটা আপনার উপরে অভিশাপ হিসাবে হবে আমি মনে করি। জানি না বড় ভাইজান মতো আপনার হিসাবে, আমার বিচারে অভিশাপ হিসাবে হবে। কাজে এই ঘরের আঙ্গিনার ভিতরে আপনারা কেউ কোনো ভক্তি নেবেন না। যার যার জায়গায় আপনি ভক্ত বানান, কিন্তু সামাদ দিন এখানে নিয়ে আসবেন সবাইকে। আপনারা ওয়াজ করবেন, নসিহত করবেন, আপনার দর্শন শোনাবেন, বাবার আদর্শ উদ্দেশ্য শোনাবেন। তারা শুনবে, তারা আপনাদেরকে শিখবে, আপনাদের থেকে শিখবে। না শিখলে তো সে কিছু বুঝবে না, সে কোথায় আসছে, কি করছে, আপনারা কি করছেন। তবে আমার কথা আমি শেষ করলাম। আর আপনাদের যাদের যাদের কথা কিছু বলার আছে ভাইজানের অনুমতি ক্রমে আপনারা বলেন। আগে আপনি বলেন, এক নম্বর থেকে বলেন। আমি কি যখন বলবো আচ্ছা
জয় গুরু, জয় মাওলা সদরুদ্দিন আহমেদ চিশতি। আজকে আমরা কুমিল্লাবাসী অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এই জন্য যে আমাদের মহান মাওলা সদরুদ্দিন আহমেদ চিশতি, যিনি আমাদের মহাপ্রভু, তারই অনুজরা সন্তান আমাদের বড় ভাইজান আমাদের মাঝে উপস্থিত। এই জন্য আমাদের কুমিল্লাবাসীর পক্ষ থেকে ভাইয়ের চরণে আমাদের ভক্তি। আজকে আমরা সবাই একত্রিত হতে পেরেছি বড় ভাইজানের আদেশক্রমে। আজকে আমাদের এই সংগঠনটি হাঁটি হাঁটি পা পা করে 30 বছরে পদার্পণ। আজ থেকে 30 বছর আগে যখন আমাদের মাওলা সদরুদ্দিন আহমেদ চিশতি তিনি কুমিল্লা আসবেন সেটা বললেন, সেই সময় আমরা গুরুকে কোথায় রাখবো? যে গুরু বলছেন যে আমি কুমিল্লা আসবো, কিন্তু আমাদের আশা যে গুরু থাকার কোনো জায়গা ছিল না। এবং আমরা গুরুকে কিভাবে আনবো, আমাদের কোনো গাড়ি ছিল না। তখন আমরা মাত্র 5 থেকে 6 জন, তার মধ্যে আমি কয়েক নামই বলি, কয়েকজন আমাদের মাঝেও নেই, পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। তার মধ্যে আমাদের সেলিম ভাই, উনি প্রয়াত, আলমগীর আমেরিকা আছেন, জহির ভাই, হাফেজ দেলোয়ার, হাকিম ভাই, রাশেদ ভাই, বাবুল ভাই, যে এখন আমি যে বাবুল ভাইয়ের লিয়াকত ভাই, জাহাঙ্গীর ভাই প্রয়াত, এবং নিয়াজ ভাই, তারপর এই মুসলিম ভাই, এবং আরেকজন ছিল ওনার নামটা আমার ঠিকমতো স্মরণ নেই, হ্যাঁ মোশাররফ হোসেন মোল্লা। এইরকম আমরা 17 জন তখন গুরুর চরণে আমরা আশ্রয় নিতে পেরেছি। তখন আমাদের জন্য একটা বিধান ছিল। তখন আবু নাসের ভাই ঢাকা, তিনি বললেন যে বাবা তারা তো অনেক ছোট, তখন আমি ইন্টারমিডিয়েটে পড়ি, তো বলল যে বাবা তারা তো আপনার এই দর্শনে আসছে, আপনাকে তারা মানছে, কিন্তু তাদের জন্য আপনি কি করবেন? তখন বাবা বলল যে চাঁদের প্রথম বৃহস্পতিবার রাত 12টা থেকে ফজরের আজান পর্যন্ত আপনার একটা সানা অনুষ্ঠান করবেন। আর এটার কারণ হচ্ছে প্রত্যেকটা ব্যক্তি থেকে যাতে কোরআন নাতে, অর্থাৎ জ্যান্ত কোরআন উচ্চারিত হয়, সেই জন্য বাবা আমাদেরকে এই সানা অনুষ্ঠানটি দিয়েছিলেন। আর এই সানা অনুষ্ঠান দেওয়ার পর আর আমাদের অনুষ্ঠানটা হয় গর্জনকোলা রাশেদ ভাইদের বাড়িতে। সেই সময় হাফেজ দেলোয়ার, জহির ভাই, আলমগীর ভাই যতজন ছিল প্রত্যেকের অক্লান্ত পরিশ্রম, এবং আমরা সেই ক্ষেত্রে চাঁদা তুলছি, এবং আমরা ছাত্র, আমাদের কত টাকা থাকবে। সেই সময় থেকে অদ্যাবধি পর্যন্ত এই আমাদের অনুষ্ঠানটি প্রচলিত চলছে এবং চলমান। আমাদের দীর্ঘ সময়ের মাঝে হয়তো আমি নিজেও সময় দিতে পারিনি আমার ব্যক্তিগত সমস্যার কারণে, কিন্তু আমার সাথে কারো কোনো ক্লেশ, কোনো দ্বন্দ্ব আমার মাঝে নেই, এবং অন্যদের আমার সাথে তাদের কোনো দ্বন্দ্ব বা কোনো কিছু নেই। যেমন রাশেদ ভাই একদিন আমাকে অভিমান করে বলছিল যে আপনি 5 মিনিটের জন্য হলেও আসেন। আমাকে কয়েকবার বলছে আমি আসতে পারি, তো বলছে যে আমাকে তার ফোনে দিবে না। আমি বলছি ঠিক আছে ভাই, আমি যখন সময় পাই আমি আসবো। আর সেই ক্ষেত্রে আজকে যার কথা না বললে না হয়, যে রাশেদ ভাইয়ের বড় ভাবি যে এই অনেক চেষ্টা করছেন, মানে পরিশ্রম করছেন, তারপরে রাশেদ ভাইয়ের এই ওয়াইফ আমাদের ভাবি, এবং খালাম্মা রাশেদ ভাইয়ের আম্মা, তিনিও প্রয়াত। তিনি বলছেন শোনো, আমি নিজেও একজন গুরুর শিষ্য, তোমরা কি বোঝো, ছোট মানুষ, আসো আমি কি করি তোমাদের জন্য।
এবং নিজ হাতে তিনি নিজের নতুন প্লেট, নতুন গ্লাস, নতুন টাওয়েল সব কিছু তিনি আমাদের দিয়ে দিলেন। তারপর সেই ক্ষেত্রে আমরা গুরুকে আনতে পেরেছি বর্জন খোলায়, বাবা আসছেন না। তো সেই থেকে আমরা যখন লোক আস্তে আস্তে বাড়ার পরে আমরা কি করব? আমাদের তো জায়গা সংকলন হচ্ছে না, আমাদের নির্দিষ্ট কোনো জায়গা নেই। তো সেই দরবার না থাকার কারণে আমরা একটা ফান্ড করি, সেটা হচ্ছে যে এই অগ্রণী ব্যাংক মল্লপুর শাখা। সেই ক্ষেত্রে 3 জন, রিয়াজুল ইসলাম খন্দকার, আলমগীর এবং কিষানদা, এই 3 জন, 2 জনের যে কোনো সিগনেচারে টাকা উঠবে ওইরকমভাবে করা হলো। সেই ক্ষেত্রে কিছু টাকা হলো। তারপর এদিকে জায়গা খোঁজা শুরু হলো এবং এই জায়গার জন্য অনেকের অনেক শ্রম, হাফেজ দেলোয়ার, ফিরোজ ভাই, নিয়াজ ভাই, তারপরে হচ্ছে বাচ্চু ভাই, তারপরে আরও অনেকেই, এই ক্ষেত্রে মালুম ভাইয়ের বাড়িতেও আমরা কিছুদিন করছি, তারপরে সত্তার মহাজনের বাড়িতেও আমরা সামা করছি। সেই ক্ষেত্রে সবার উদারতা, সবার সম্পৃক্ততার মাঝে আমাদের টাকা ছিল না, আমাদের অনুষ্ঠানে আমরা খাস্তা খেতাম। হ্যাঁ, মমিন মৌরি, উনিও প্রয়াত। তারপর আমরা কি করতাম? হ্যাঁ, এবং আমাদের সারা রাত সামা করার পরে আমাদের পকেটে টাকা নাই, আমরা খাস্তা বিস্কুট আর লাল চা ওইটা আমরা খেয়েছি। এবং শিল্পীকে যে টাকা দিতে হবে সেই টাকা নেই। এমন একটা ঘটনা ছিল যে রাশাদ ভাই তখন একটা দোকান করতেন, উনি দোকানের পুরো পুজিয়ে তিনি দিয়ে দিচ্ছেন কোথায়? এই সামা অনুষ্ঠানের মধ্যে। পরে 1 সপ্তাহ 2 সপ্তাহ ওনার কোনো আর দোকান খোলা হয়নি। তাহলে এইভাবে প্রত্যেকের অবদানে, সেই অবদানে আজকে আমাদের এখানে আবার আমরা ঢাকা যাব পুরো অনুষ্ঠানে, কিন্তু সেই ক্ষেত্রে একটা গাড়ি, পূর্বে যে একটা গাড়ি ফিল আপ করে আমরা যাব, আমাদের লোক নাই। তো সেই থেকে আজকের যে বর্তমান এই সমাগম হওয়ার পরেও এটা দীর্ঘদিন বন্ধ ছিল। তারপর শিবলি ভাইজানকেও বলা হয়েছে, বলার পরে ভাইজান এজাজত দিলেন। তারপর এই ক্ষেত্রে অনেকেই সেটা মাঝে শ্রম দিলেন, রং করলেন এবং টিনগুলো, দরজাগুলো, জানালাগুলো নিয়ে গেছেন যারা সেইখানে ছিল। অনেকেই যে এটা তো জানেন, কোনো একটা পরিত্যক্ত জায়গার মাঝে যখন কেউ থাকে না, সেটার মধ্যে অনেক সমস্যাই হয়। আর এই সময়ের মধ্যে তারপর আমাদের সামা অনুষ্ঠান চলছে এবং এখনো চলমান, কিন্তু আমি আসতে পারি না, সেটা আমার ব্যর্থতা। অনেকে আমাকে বলছেন যে আপনি আসেন, কিন্তু আমি আমার পারিবারিক কারণে, আরও কিছু সমস্যার কারণে আমি আসতে পারিনি। আর এখন ভাইজান বলছেন যে আসতে হবে, কারণ যে আল্লাহর নিকটস্থ যারা, তাদের জন্য জীবন উৎসর্গ করা হচ্ছে আমাদের নৈতিক দায়িত্ব। মাওলার প্রয়োজন সন্তান, যিনি আমাদের নয়নমণি, আমাদের মাথার তাজ, তিনি যখন বললেন যে আপনারা আসেন, সবাইকে ফোন দেন, আমি চাই যে মাওলার যে আদর্শ, সেই আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য আমরা শুরুতে যখন বাবার দর্শনকে প্রচার করি, সেই ক্ষেত্রে আমাদের অনেক ভাই, অনেক বোন আমরা আক্রান্ত হয়েছি, মানুষদের দ্বারা নির্যাতিত হয়েছি। কিন্তু আজকে আমাদের যারা আসছেন, নতুন করে আসছেন, তারাও যে কোনো মুক্তি মহাদেশের সাথে কথা বলার যোগ্যতা রাখে। গুরু বলতেন যে আমি যে দর্শন দিয়ে গেছি, এই জাতি কখনো সেই দর্শনকে ফেলে দিতে পারবে না। কিন্তু আমার কষ্ট হয়েছে, কিন্তু আপনাদের কষ্ট হবে না। কেন হবে না? যে আপনাদের জন্য আমি রেখে গেলাম আমার কোরআন, আপনারা সকল কিছু সেখানে রেফারেন্স হিসেবে আপনারা পাবেন। এবং আমাদের সাথে অনেকের বাহাস হয়েছে এবং আমাদেরকে বললেন যে আপনারা এই কথাগুলো কোথায় পান, কিন্তু সেই সময় থেকে আজ পর্যন্ত আমরা মোহাম্মদী দর্শনের জন্য আমাদের মাথা নত করতে ভয় নাই এবং ইনশাল্লাহ কখনো হবে। বাবা বলতেন
নূরে মোহাম্মদী যদি তার ভিতরে থাকে, সে যদি একজন কামেল গুরুর সন্ধান পায়, সে কখনো কারো কাছে মাথা নত করতে হয় না, হবে না। আমি এতটুকুই বলবো, আমাদের মাঝে যে ভেদাভেদ, আমি তো মনে করি আসলে আমাদের মাঝে কারো কোনো ভেদাভেদ নেই। কারণ হচ্ছে কারোর সাথে আমাদের কোনো জমি নিয়ে, টাকা পয়সা নিয়ে, কোনো কিছু নিয়ে দ্বন্দ্ব নেই। দ্বন্দ্ব হচ্ছে আমাদের একটাই, যে আমরা সময় দিতে পারি না। এখন আজকে এই সময়ে যে আমাদের বড় বোন গুলশান আপা, তিনি তার অনেক শ্রম দিয়ে সবাইকে একত্রিত করলেন। বড় ভাই বোনের মাধ্যমে আজকে আমরা একত্রিত হলাম। এই একত্র হওয়ার যেই মূল মন্ত্র, সেটা হচ্ছে একটা অংশে, যে 10-এর লাঠি 1-এর বোঝা, যে ইউনিটি ইজ স্ট্রেংথ। আমরা যখন একত্রে থাকবো, সেক্ষেত্রে আমাদের বর্তমান যে প্রেক্ষাপটে, সেই ক্ষেত্রে আমাদের সমস্যা হওয়ার কথা না। যে আজকে আমাদের হয়তো চলে যাওয়ার সময় হচ্ছে, আমাদের অনেকেই চলে গেলেন, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম যারা দর্শনকে পেতে চান, সত্যকে পেতে চান, নিজের জীবনকে আল্লাহ এবং তার রাসূলের জন্য উৎসর্গ করতে চান, তাদের জন্য আমরা একটি পথ রেখে যেতে হবে, তাদের জন্য একটি আদর্শ আমাদের রেখে যেতে হবে। পরিশেষে এতটুকু বলবো যে আমাদের যত ভুল ভ্রান্তি, তার জন্য আমরা ভাইজানের চরণে আমাদের ভুল স্বীকার করে আমার ভক্তি নিবেদন করছি কুমিল্লাবাসীর পক্ষ থেকে। আজ থেকে আমরা সকল কিছু ভুলে গিয়ে মাওলার আদর্শকে সামনে এগিয়ে নিয়ে যাব, এই বলে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় খ্রিস্ট। যে আমি পরবর্তী হাফেজ দেওয়ারকে কিছু বলার জন্য বলব। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم কুমিল্লা জেলার অন্তর্গত সংগ্রাস চিশতিয়া খানকা শরীফে আয়োজিত আজকের এই গুরুভক্ত সমাবেশে উপস্থিত রয়েছেন খাজা শানে বিভূষিত আমাদের সকলের শ্রদ্ধাভাজন শাসুফি নাজিমুদ্দিন আহমেদ ফারুক চিশতি। উপস্থিত রয়েছেন আমাদের সিনিয়র এবং বর্তমান সময় উপযোগী আমার সম্মানিত মা এবং সম্মানিত বাবা, সকলের চরণে আমি অবনত মস্তকে ভক্তি শ্রদ্ধা নিবেদন করছি। উপস্থিত সম্মানিত তরিকত প্রিয় আমার বাবা ও মায়েরা, আমরা দীর্ঘদিন থেকে এই ধারাবাহিকতায় চিশতিয়া তরিকার সেই ধারাবাহিকতায় আমরা নিজেদেরকে নিবেদিত রেখেছি। ইতিপূর্বে আমাদের শ্রদ্ধাভাজন শাসুফি আলাউদ্দিন আহমেদ চিশতি, ওনার কাছ থেকে আপনারা ডিটেলস অবহিত হয়েছে। আমরা কিন্তু পা হাঁটি হাঁটি করে আমরা এই পর্যন্ত এসে উপনীত হয়েছি। একটা সময় আমাদের বসার জায়গা ছিল না, দাঁড়াবার জায়গা ছিল না, এক জায়গায় একত্রিত হয়ে কথা বলবো সেই ব্যবস্থা ছিল না। তখন আমরা বিভিন্ন জায়গায় অনুষ্ঠান করেছি। সূচনা লগ্ন থেকে আমরা গর্জন খোলা আমাদের সকলের শ্রদ্ধাভাজন শাসুফি জনাব রাশেদ চৌধুরী চিশতি, ওনার বাড়িতে আমরা প্রথমে বাবাজানের অর্ডার পালন করে আমরা সেখানে সামা মাহফিলগুলা শুরু করেছি। পরবর্তীতে মাঝবান্ডার দরবার শরীফের খানকাতে করেছি, বিভিন্ন জায়গায় করেছি। বিশাল একটা সময় আমরা মাহে আলম ভাইয়ের বাড়িতে আমরা দীর্ঘ সময় সামা মাহফিল পরিচালনা করে এসেছি। তারপরে এই সবার সমষ্টিগত ছোট্ট ছোট্ট অনুদানের মাধ্যমে আমরা জায়গা কেনার প্রয়াস করেছি। জায়গা ক্রয় করে আমরা এখানে খানকা শরীফ প্রতিষ্ঠা করেছি। এই খানকার প্রতিষ্ঠা করার পর থেকে বিভিন্ন রকমের গোলযোগ সৃষ্টি হয়েছে, আমাদের মধ্যে মতানৈক্য সৃষ্টি হয়েছে। তো আমি আশা করব যে আগামী দিনগুলোতে আমরা যেন আর কোনো রকমের কোনো মতানৈক্য সৃষ্টি না করি। আমরা যেন প্রথম অবস্থা থেকে আমরা যেমনটি সমন্বিত ছিলাম সবাই,
আগামী দিনেও আমরা যেন এইভাবে সমন্বয় করে সবাই সহযোগিতার মাধ্যমে আমরা আমাদের পরবর্তী প্রজন্মের কাছে যেন এই সত্যটাকে প্রস্ফুটিত করে দিতে পারি, সেই শক্তি সামর্থ্য মাওলা পাক যেন আমাদেরকে দয়া করে দান করেন। আর বিশেষ করে মাসে একটা সামা মাহফিল আমরা কিন্তু প্রত্যেকেই যদি খেয়াল রাখি যে প্রত্যেক মাসের সামা মাহফিলটা আমরা অ্যাটেন্ড করব। বিশেষ কোনো ব্যস্ততা না থাকলে আমরা কিন্তু এই মাহফিলটা অ্যাটেন্ড করতে পারি। আর আমার ব্যাপারে আমি সারা দেশে প্রত্যেকটা জেলায় আমাকে যেতে হয়, প্রত্যেকটা জেলার জায়গা থেকে যখন ডাক পড়ে তখন আমাকে যেতে হয়। সেই কারণে আমি কিন্তু এই সব সামা মাহফিলে নিয়মিত থাকতে পারি নাই। একই দিনে 2-4 জায়গায় প্রোগ্রাম থাকলে তখন কিন্তু কোনো না কোনোটা মিস্টেক হয়ে যায়। তো আমি যদি বাহিরে প্রোগ্রাম না থাকে তাহলে আমি আশাবাদী মাওলা পাক যেন কবুল করেন। আমি প্রত্যেকটা সামাতেই আমরা আসার চেষ্টা করব, আমিও উপস্থিত থাকবো এবং সকলে উপস্থিত হয়ে এই সমাজকে আরো সৌন্দর্যমণ্ডিত করবেন। নিজেদের ভিতর বাহির যেন পরিশুদ্ধ হয়, সুন্দর হয়, সেই দিকে অগ্রগামী হবেন। এবং আমাদের পরিবার পরিজন যারা রয়েছে আমরা যে সত্য পেয়েছি, যে সত্যকে আমরা ধারণ করেছি, যে সত্যকে আমরা আহরণ করছি, সেই সত্যকে আমরা পরবর্তী প্রজন্মের মধ্যে যেন সেই সত্যের বীজ বপন করে সত্যকে প্রস্ফুটিত করে দিতে পারি এবং প্রত্যেকে যেন মুক্তি নামক যে পথে আমরা পরিচালিত হচ্ছি সেই পথে যেন আমরা পরিপূর্ণভাবে এগিয়ে যেতে পারি। আমাদেরকে যেন সবাইকে মুক্তির সনদ মাওলা পাক দয়া করে আমাদের সকলের জন্য কবুল করেন। সকলের চরণে ভক্তি নিবেদন করে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ করছি। জয় গুরু। টাকা দিয়ে দিলাম এটি করি আমাদের বাসার থেকে 1.5 লাখ টাকা দিলাম এটি করি ওই কি করছে বড় কথা হচ্ছে আমরা তো সারা জীবন টাকা পয়সা দিলাম 50,000 1 লাখ 50,000 50,000 25,000 20,000 এটি করি এসব টাকা দিলে আমরা টেহাই করি না, অনেক কোটি 2 কোটি দিবেন। সহযোগিতা করছে, এটা আপনারা সবাই আচ্ছা এখন ঘোষণা বা সারা ওই আরেকজন আছে এখন কিছু বলবেন রিয়াজুল ইসলাম খন্দকার রিয়াজুল ইসলাম উনি এখানে নাই কেন? আচ্ছা যাই হোক, উনি এখানে নাই কেন? ওনাকে নিয়ে তো ওনার জন্যই তো এই মানুষগুলো আসে না। কথা তো এটাই হচ্ছে, ওনার দরকার না এখানে থাকা। একটু বিচরিত দুসের কথা কইতে ভাইজান বলছে কথা বলার জন্য সবাইকে সাহায্য করেন, আসার জন্য আপনার অবদান তো কম না। আপনি এটা অনেকদিন বন্ধ হয়েছিল, আপনি যে আইসা যে এখানে কত কিছু করলেন, এখানে আমরা আজ এখানে বসতে পারছি। আজ 7-8 বছর চলেছিল, আপনি কি কম করছেন? হয়তো অনেকে আপনাকে পছন্দ করে না, অনেকে পছন্দ করে। এই পছন্দ অপছন্দ উঠতে থেকে এখন আমরা চাবো যে এই দরবারটা সুঘোষিত হোক এবং সুন্দরভাবে চলুক। আপনার অবদান অসাধারণ, কারণ আজ আমরা যেখানে বসছি এটার জন্য আপনার অবদান কম না। কারণ এই 5-7 বছর সব কুমিল্লা সব মানুষ
সব নিশ্চুপ হইয়া মুখে তালা দিয়েছিলেন। সেই ক্ষেত্রে আপনি এসে যে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দাঁড়িয়েছেন, এটাকে কম মূল্যায়ন নাই। আমি তো আপনাকে স্যালুট দিই। তারপরে আমি মানুষ, আপনিও মানুষ, আমাদের বহু ভুল ত্রুটি হয়, আমার নিজেরও বহু ভুল ত্রুটি আছে, আপনাদেরও ভুল ত্রুটি হবে, স্বাভাবিক কথা। কারণ আমরা নূরে মোহাম্মদের অধিকারী হতে পারিনি। আমরা যখন নূরে মোহাম্মদের অধিকারী হয়ে মহান হয়ে যাব, তখন আর আমাদের সেই ভুল ত্রুটি থাকবে না। কিন্তু এখন আমরা অনেক ভুল ত্রুটির মাঝে। এই জন্য এই ভুল ত্রুটির জন্য আমি আমার ব্যক্তিগত ভুল ত্রুটির জন্য ক্ষমা চাচ্ছি সবার কাছে এবং বলছি, এবং পরবর্তীতে আমরা সবাই জন্য নূরে মোহাম্মদের মালিক হয়ে স্বয়ং মহাপ্রভুর মহাদূরের মধ্যে লীন হতে পারি, এই যোগ্যতা যেন আমাদের মহা দান করে। তাই আপনাকে আমি অনুরোধ করছি যে 2-4টা কথা বলেন। আমি বলছি আপনার বলেন, আপনার অবদান তো আমি সবাইকে বলবো। আচ্ছা আমার বদনামি কত করে, আমার বদনামি আচ্ছা আচ্ছা, জয় গুরু। সবার প্রতি আমার ভালোবাসা, প্রেম, প্রীতি চিন্তা কথা সবই রইল। মূলত আমার কোনো কথা তো নাই, কর্ম হইল কথা। তো এই কর্ম অনুসারে সবাই যদি বুঝে নেন, কথাও বুঝে যায়। সেই জায়গায় বলবো, আজকে যেহেতু একটা সম্মিলন, আমাদের দয়ালের আওলাদে পাক আসছেন, আমার হাজারো কষ্টের ভিতরে, দুঃখের ভিতরে এইটুকু আনন্দ। এই আনন্দটা যদি সবাই এসে যদি পুরো রাখেন প্রত্যেকটা সেমন মাহফিলে, এতেই পূর্ণ। এই আমার বক্তব্য। সুন্দর। নম্বর তো আমি কোন বেশি ব্যবহার করি না, তো এই সমস্যা। 01935 21983। এখানে বসে, এখানে বসে তো বাইরে দেন না। আরে এদিকে দেখেন আপনি। এদিকে দেখেন। না এদিকে আসো, না এদিকে আসো। সাহেব আসো। না এদিকে। এখন আমাদের এখানে কিছু বলবেন রিয়াজুল ইসলাম বন্ধুরা। আচ্ছা যে আপনি আর বলতে চাচ্ছেন না বাক্য। এখন ফিরোজ ভাই কিছু বলবেন। লেকচার দিতে চাই না। জয় গুরু। সকলকে ভক্তি, দয়াল পাককে ভক্তি, ভাইজান এবং আমাদের বাবা যান বসে আছে ওনাকে ভক্তি। তো আমি এই জায়গার দলিলটা হয় প্রথম অবস্থায় দলিলটা হয় 11 সালের 30 মে। পরবর্তীতে অনেক চড়াই উৎরাই হয়ে আরেকটা দলিল। তারপর আপনারা সবাই জানেন যে আমাদের অনুপস্থিতিতে অনেকটা এই অনুষ্ঠান মানে আলোর মুখ দেখতে পারেন। তবে আমার সবচেয়ে বড় ভরসার জায়গা এইটুকু, রাশেদ ভাইয়ের ভালোবাসা যদি আমরা সবাই থাকতে পারি, তাহলে আগের মতো পূর্বে মতো যে যখন আমরা এক কাপ চা আর একটা বিস্কিট খেয়ে অনুষ্ঠান পালন করতাম। আজকেও বাদল ভাই ঢাকা থেকে বলে যে আমিও তো 2বার আসছি আপনাদের এই অনুষ্ঠানে, ঠিক আছে, শ্যামা অনুষ্ঠানে কত আনন্দের ছিল। তো শুধু রাশেদ ভাইয়ের ভালোবাসা না, রাশেদ ভাই সহ সবার ভালোবাসা হলে আগের মতো হবে, অনুষ্ঠানগুলো আগের মতো হবে। সবাই যেন এই সহযোগিতা এসে অনুষ্ঠানে এসে এই সহযোগিতাটা একটু করে দেবে। তাহলে এরপরে ভাইজান থেকে আমি আশীর্বাদ চাই, আর সকলের আশীর্বাদ চাই, দয়ালের আশীর্বাদ চাই। এইভাবে আমি আমার কথা শেষ করলাম। তবে আমার একটা দুলাল ভাই ওনার বাসার একটু পাশে অনেকে দুঃখ পাইছে এটাতে আসলে আমি বলবো আপনি সবসময় এখানে আসবেন, কারণ আপনার তো এখানে বাসা।
আচ্ছা আচ্ছা। আর যেহেতু এখানে বাসা, আপনি সবসময় আসবেন, আইসা দেখাশোনা করবেন সবার সঙ্গে। কাছে যারা মানুষ কাছে হ্যাঁ, এখন এই মাহমুদ বাচ্চা ভাই কিছু বলেন। আরে আসেন না। আপনি সিরুপ না, আপনি সিরি নেন না। একটু বলতো আর কত গালাগালি করে আসেন। রাগ করে পেতেন না নাকি? না রাগ করে গালাগালি করে না। আচ্ছা, এবার মোহাম্মদ চিশতি কই? হ্যাঁ আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কই যা আছে? না সামনে যা। এতক্ষণ লাগে উঠতে যে জ্বর হয়েছে সবার চরণে ভক্তি, ঢাকা থেকে আগত অক্লান্ত পরিশ্রম করে মোহাম্মদা সদরুদ্দিন আহমদ চিশতি কেবলা কাবা ঔরসদা নাজিম মোহাম্মদ সিদ্দিক জাভেদ ভাইয়ের চরণে আমার ভক্তি সেজদা। আবার বলছে আমি নাকি অনেকদিন আসছি, আমার এলাকাটাই এখানে 16 ওয়ার্ড সুজানগর। দীর্ঘ 1996 সাল থেকে আমি বাবার দর্শন লাভ করি এবং কুমিল্লা আলিয়া মাদ্রাসায় চাকরি করি। আমাদের দর্শনের সাথে বিশ্ব মহাদর্শন কারোর সাথে কোনো মিল খুঁজে পাওয়া যায় না। তবুও বাধা বিপত্তি সত্ত্বে অনেক হামলার শিকার আমার ভাই একজন কাশেম ভাই নামে মাস্টার সাহেব, কাশেম ভাই অতর্কিতভাবে আহত পর্যন্ত হয়েছে যে আমিনুর মোহাম্মদ চিশতিরে কাফের বানায় দিচ্ছে, নাস্তিক বানায় দিচ্ছে। এই কারণে আর এই জায়গাটা ছিল একটা পরিত্যক্ত জায়গা, দীর্ঘদিন বন্ধ ছিল। আশার আলো দেখে নাই, সবাই একত্রিতভাবে আজকে যেভাবে আসছে এবং দয়ালের কারণে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছে। কেউ এখানে গুরু শাস্তে আসে নাই, সবাই গুরুর দয়া নিয়ে নূরে মোহাম্মদী অর্জন করে নিজেকে মুক্তিপ্রাপ্ত এবং মুক্তি পাওয়ার জন্য আসছে। ভাইজান একটা কথা বলছেন যে যদি আমাদের কারোর ভক্তবিন্দু থাকে বা কেউ থাকে সেটা অন্য জায়গায়, এখানে এসে আমাদের গুরুর আদর্শ, গুরুর ধ্যান, গুরুর সালাত এবং এটাকে যেন সবাই তার নিজের মনে করে, এই শিক্ষাটা যদি দিতে পারে, গুরুর চরণে এনে সবাইকে সুবর্দ করে দিলে হয়তো আলোর মুখ দেখবে। আর দয়াল কেবলা যেখানে আছেন ওনার পবিত্র জবাব মোবারক থেকে যা বাণীগুলি আসবে এবং যারা সবাই ওয়াদাবদ্ধ, আজকের এই লিপিবদ্ধ কারণের মধ্যে যেভাবে ওয়াদাবদ্ধ সবার থেকে দায়িত্বটা পালন করেন এবং আসে, প্রত্যেকটা অনুষ্ঠান আবার অলঙ্কিত সুন্দরভাবে হবে। আমাদের তো আর কিছু না, মাসে একটা প্রথম বৃহস্পতিবারে সেনা মাহফিল, এইটাতে যদি সবাই অংশগ্রহণ করে গুরুর জাগরণ এটা আরো জানা হবে। আর যারা দীর্ঘদিন আমাদের পিছন থেকে সহযোগিতা করেছেন তাদের প্রতি ভক্তি কৃতজ্ঞতা রেখে আরো যেন উন্নত শিখরে নূর মোহাম্মদ আলোকিত হতে পারি। মুর্শিদ কেবলার চরণে নুরানি কদম মোবারকে শ্রদ্ধা ভক্তি আরজ করে সবার চরণে শ্রদ্ধা ভক্তি রেখে বাইরের কদম মোবারকও আমার সালাত এবং সিজদা রেখে আমি আর কিছু বলতে চাই না। যদি ভুল ত্রুটি হয় আমার সুন্দর দৃষ্টিতে দেখেন। জয় গুরু, জয় মাওলা মোহাম্মদ, জয় বাবা সদরুদ্দিন চিশতি। আচ্ছা, আপনারা তো অনেকে আমার একটু সামান্য কথা আছে, একটু বলি। জয় খাজা বাবা মাওলানা সদরুদ্দিন আহমদ চিশতি ও ওনার বড় সন্তান আমাদের প্রিয় ভাই, সবাই প্রিয় ভাই নাজিম ভাই, ওনাদের চরণে ভক্তি রেখে আমি আমার সামান্য কিছু বক্তব্য তুলে ধরছি। আপনারা এখানে প্রথম 2 কাঠা 4 কাঠা জায়গা, 4 শতাংশ জায়গা নিছে। এই জায়গার ফিরিস্তি বলে গেছেন এতক্ষণ পর্যন্ত। তখন আপনারা বহু লোক ছিলেন, সবাই মিলেমিশে করছেন।
আমরা সেখানে অংশগ্রহণ করছি। যখন যা প্রয়োজন হয়েছে, আমাদের সাহায্য যা করেছে আমরা সহযোগিতা করছি। যখন আমাদেরকে আমরা শুনতে পারলাম যে পাশের জায়গাটা বিক্রি হয়ে যাচ্ছে, তখন আমাকে প্রথম রাশেদ ভাই বললো যে দুলা ভাই, এই জায়গাটা তো বিক্রি হয়ে যাচ্ছে, আমরা যদি সবাই একটু চেষ্টা করি, অন্তত 1 ঘন্টা জায়গা যদি নিতে পারি, তাহলে আমাদের ইয়েটা একটু বড় হবে এবং আমরা আসলে আমাদের পাকঘরের জায়গা নেই বা গোসলখানার জায়গা নেই, একটু বড় করে করা যায়। তখন আমি বললাম যে দেখেন, চেষ্টা করেন, দেখেন, আর যদি আমার কাছে আপনারা আশা করেন আমি আমার সাহায্য মোতাবেক চেষ্টা করবো, আপনারা যদি 1 ঘন্টা জায়গা নিতে পারেন নেন। এই কথা বলে ওনাকে চলে গেলাম। এর আগেও একবার আসছিলাম, আসার পরে দিয়ে বললাম যে এই জায়গাটা তো এখানে আছে, দেখেন তো এই জায়গাটা, এটা আমার থেকে আমি বলছিলাম, আমার থেকে না, শর্টকাট করার অর্থ এখানে আমি কিছু কথা বলার অর্থ এখানে আপনারা তো এইটা তৈরি করছেন, এটার অবস্থা বলছেন। পরবর্তীতে 4 কাঠা জায়গা নেওয়া হয়েছে। কিভাবে নেওয়া হয়েছে, ওই জায়গাটা কিভাবে কাজ করা হয়েছে, কারা কাজ করছে, আপনারা তাদেরকে কেউ কিন্তু কোনো ধন্যবাদ দেন, তারা কিন্তু আমাদের তরিকার লোক না, তারা কিন্তু আমাদের তরিকার লোক না। কিন্তু তাদেরকে আপনাদের প্রথম উচিত ছিল তাদেরকে ধন্যবাদ দেওয়া, যে তারা আজকে কত 20-22 দিনে এই জায়গাটা কমপ্লিট করছে। উপরে নতুন টিন লাগাইছে, এখানে সিলিংটা করছে, এই টোটাল বিল্ডিং এর রং দিছে, নিচে আপনার টাইলস করছে। কিন্তু আপনারা তাদেরকে কেউ একটু ধন্যবাদ দেন এবং তাদের নাম স্মরণ করেন না। এটা কিন্তু আপনাদের কারণে করলেও আমার শালার প্রয়োজন ছিল এই কথাটা বলা, যে কিভাবে এই জায়গাটা হয়েছে, কিভাবে এই ঘরটা হয়েছে, কিভাবে এই জায়গা সুন্দর হয়েছে। এখন সাদা ফকফকে হয়েছে, ওই আপা বলছে এখন সাদা ফকফকে হয়েছে, কিন্তু এটা সাদা হলে তো হবে না। আমাদের মনটা সাদা করতে হবে। এই সাদা করতে হলে ভাইয়ে যে আপনাদেরকে যে গাইডলাইন গুলো দিছে, এই গাইডলাইন গুলো আপনারা পালন করবেন। তবে যেটা আমি যে কথাটার জন্য আনছি, আসলে আমার খুব একটু কষ্ট লাগছে, কারণ আমি ঢাকা বসে টাকা দিছি, আমার ওয়াইফ আজকে 27 দিন এখানে, 27 দিন কুমিল্লাতে সে এককভাবে একটা মহিলা তার 3টা বা 4টা ভাইরে দিয়া এই কাজগুলো করেছে 20 দিন 21 দিনে। ওরা কিন্তু আমাদের তরিকার লোক না, যদিও তরিকার লোক না, কিন্তু তরিকাকে ভালোবাসে। তারা দেখছে যে আমাদের এখানে আসলে যারা আসে, এই কয়দিনে তারা অনুভব করছে যে ভালো লোক আসে, এখানে শিক্ষিত লোক আসে, ভালো ভালো জ্ঞানী লোক আসে। হয়তো এতদিন তরিকার ছিল না, এখন হয়তো দেখা যাবে কি তরিকার হইয়াও চাইতে পারে, কিন্তু তারা অক্লান্ত পরিশ্রম করছে। এবং আমার ভাবে যা 25 দিন সে ঢাকাতে না কুমিল্লাতে, আমাকে বলে টাকা লাগবে, অমুক দিন টাকা পাঠাও, আমি অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিই, ওর অ্যাকাউন্ট আছে, আমার শালার অ্যাকাউন্ট আছে, অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দিই, এখানে থাকে সে পরিচালনা করি। আমার 700 শালা, 2টা 700 শালা, 3টা আপন শালা, আর একটা আমার একটা শালার ঘনিষ্ঠ বন্ধু। এই 5-6টা লোক অক্লান্ত পরিশ্রম করে দিন রাত কাটা, কেউ একটা লোক তো ছিল না। আপনারা এসে দেখছেন কাজ হচ্ছে, কাজ হইতেছে, আপনারা এসে দেখতেছেন কাজ হচ্ছে, কাজ চলছে। এখানে অনেকেই বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আসলে আমাদের তরিকার বিরুদ্ধে অনেক লোক এখন শক্ত দাঁড়াইতেও পারে, তাই বলে আপনাদেরকে কঠিন শক্ত হয়ে দাঁড়াইতে হবে। আমরা কোনো ভুয়া কিছু জিনিস নিয়ে আমরা চলি না, আমরা খুদ মোহাম্মদ ইসলাম নিয়ে আমরা চলি। খুদ মোহাম্মদের ইসলাম, মোহাম্মদের ধর্ম, যে আহলে বায়াতের অর্থ কি এরা কেউই জানে না, কেউই বলতে পারবে না। আপনারা বলতে পারবেন আহলে বায়াতের অর্থ কি? আপনারা জানেন না, বলতে পারবেন না। এটা খুদ মোহাম্মদের তরিকা।
এই তরিকা খুদ মোহাম্মদের। সেই মোহাম্মদের কথা এবং মোহাম্মদের কোরআন আমরা রিসার্চ করি এবং আমাদের গুরু আমাদেরকে রিসার্চ করি ওই কোরআন এবং কোরআনের সাথে আনুষঙ্গিক অনেক কিতাব দিয়ে গেছে। ওই কিতাবগুলো আপনারা পড়বেন এবং আপনারা কঠিন বজ্র কঠিন ঐক্য নিয়ে একমত থাকবেন, যেন কোনো দুষ্ট চক্র আমাদের প্রতি কোনো ধরনের আঘাত আনতে না পারে, কোনো ধরনের সমস্যার সৃষ্টি করতে না পারে। আমরা আপনার সোজা কথা, আমি একটা কথা বলছি, আমরা নবীর ধর্ম নিয়ে চলি, আমরা খুদ নবীজির ইসলাম নিয়ে চলি। আমরা কোনো ভায়া ইসলাম, মুয়াবিয়ার ইসলাম, ফারুকের ইসলাম, উসমানের ইসলাম, ওদের ইসলাম নিয়ে আমরা চলি না। আমরা খুদ নবীর উত্তরসূরি 14 মাসুম, এখন 5 পাঞ্জাতন আহলে বায়াতের তরিকা নিয়ে আমরা চলি। সোজা কথা, এটার অর্থ তাদেরকে তারা বলতে পারবে না। আপনারা কোরআন দর্শন পড়েছেন, আপনারা জিজ্ঞাসা করেন, যদি আপনাদের মুখোমুখি কেউ আসে, কোরআনের 14টা সাংস্কৃতিক অক্ষর আছে। কোরআন প্রথম খণ্ডের মধ্যে আছে, আপনারা দেখবেন 14টা সাংস্কৃতিক অক্ষর আছে। জিজ্ঞাসা করেন তাদেরকে, যারা আপনাদের মুখোমুখি হবে, যে এটার অর্থ কি, এই কোরআনের অর্থ কি। একদিক থেকে আরেকদিকে যাচ্ছি, কেন যাচ্ছি? বর্তমান পরিবেশ পরিস্থিতিতে আমাদের সমস্যা আসতেও পারে, কিন্তু সেই সমস্যার জন্য আপনাদেরকে প্রস্তুত থাকতে হবে। আপনাদেরকে বজ্র কঠিন শপথ নিয়ে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে যে আমরা নবীজির ধর্মে আছি, আমরা কোনো ভুয়া কোনো ধর্মে নাই, আমরা কোনো মুয়াবিয়ার ধর্মে নাই, আমরা নবীজির ধর্মে আছি। সেজন্য আপনারা অনেক শক্ত কঠিন, আপনাদেরকে আল্লাহর রহমত, আমাদের গুরুর কৃপা থাকলে কোন শক্তি আপনাদেরকে কিছুই করতে পারবে না। যে কথা বলতে চাইছিলাম যে আমার ফারুক দেলোয়ার কই, তোমরা একটু দাঁড়াও এখানে। তোমার কই, ফারুক কই, দেলোয়ার কই? মাসুদ চলে গেছে। আর ওই ইয়ে কই, ইয়ের নাম কি জানি? হ্যাঁ, ডাক দাও ওদেরকে, ডাক দাও, ওদেরকে একটু পরিচয় করাই দিই। আপনার 2 ঘন্টার জায়গা রেজিস্ট্রেশন করার থেকে শুরু করে এই ভাই, এই যে ওনার নাম কি, দেলোয়ার ভাই, ফারুক ভাই, এইভাবে ঘামছেন 27 দিন, এইভাবে ঘামছেন, দৌড়াদৌড়ি করছেন, এগুলো আমাদের প্রত্যক্ষ। কুফাল ভাই, তারপর আপনার নাম নজরুল ভাই। তো আমরা কুমিল্লাবাসীর গুরুচরণে যারা আছে সবার পক্ষ থেকে ওনাদেরকে কৃতজ্ঞতা, ধন্যবাদ, ভালোবাসা। আর গোলশান আপা কোনো কাজে করে নাই, 2 ঘন্টাও কিনে নাই, তারপরে উপরে চালও লাগে নাই, ফ্লোরও করে নাই, সিলিংও করে নাই, ঠিক আছে, কিচ্ছু করে নাই, শুধু চিল্লাইছে। আর এই ভাই ঢাকার থেকে সব মাল মেটেরিয়াল যা আছে সব দিছে আর কি। আর উনি কইছে, আপনারা কই এতটি গুরু ভাই কই, মুখ দিয়ে তো দেখি না। তো ওনারা যদি এমন কৃতজ্ঞতা জানাই, তাহলে এটা কি বড় হয় না ছোট হয় আমি জানি না। তো আমি সকালবেলা বলছি, আপনার তো আজকে ঈদের চেয়েও বেশি খাইতে পারে না, এত আনন্দ না গুলশান আপা, খাইতে পারে না, আপনারা চিন্তা করেন। তো আর আমরা বলছি আমাদের ঈদ, আর আপনার ঈদের চেয়েও বেশি, এর চেয়ে আমরা কি করতে পারে? আপাকে হ্যাঁ এখন শুনাইতেছি আমরা। তো আপাকে শুধু ধন্যবাদ, কৃতজ্ঞতায় না, দুলাভাইকেও কৃতজ্ঞতায় না। জি হ্যাঁ, আপার ভাই নজরুল পরিশ্রম করছে, অত্যন্ত পরিশ্রম করছে, হ্যাঁ
রাশেদ ভাইয়ের ভাই ওনাতে রাশেদ ভাইয়ের ভাই রাশেদ ভাইয়ের ভাই আচ্ছা আমরা মাস্টার মানুষ শুনেন, আমরা মাস্টার মানুষ, যেই ছাত্রটা সবচেয়ে ভালো এরা ধমকায়, যারা আদর করি তারাই ধমকায়, তারাই ইয়ে করে। আপার কথা যখন রাশেদ ভাইয়ের বিরুদ্ধে যায় এটা ধরে নিতে হবে যে এটা ভালোবাসার থেকে আসে। অবশ্যই অবশ্যই আমি এই কথা বলে সবাইকে ভক্তি জানিয়ে শেষ করলাম। আচ্ছা শুনেন, এই যে আমার সারারা এরা পরিশ্রম করছে, আসলে মনের টানে করছে। এখানে তারা মনের টানে করছে, যে দেখছে যে এখানে আইসা এখানে কি হচ্ছে, আল্লাহকে ডাকা হচ্ছে, আল্লাহর কথা বলা হচ্ছে, এখানে তো অন্য কিছু হচ্ছে না, আল্লাহর কথা বলা হচ্ছে। এই জায়গাটা নিতে এই রাশির দিন আমি সকাল 10টায় গেছি, রাত্রে 2টা পর্যন্ত প্রথম দিন জায়গা রাশি করতে পারিনি। যে কোনো ভাবে হোক একটা সমস্যার সৃষ্টি হয়েছে, এটা সমস্যা সৃষ্টি করার জন্য আমার অবগত ভাই যাই উনি এখানে বসে রয়েছে, মনে করছে যে আমি তো কিছু জানি না। আর আমি ল্যান্ডের ব্যবসা করি, আমার ল্যান্ড কোম্পানি। আপনারা বলছি আপনি ভেন্ডরের মেম্বার দেন আমাকে, উনি আমাকে যাতে গালি করছে, যা করছে আমার কোনো আপত্তি নেই, কেন সে আমার সারা আমাকে গালি কাটছে। আমি এটার জন্য দুঃখিত না, এখনো দুঃখিত, সামনেও দুঃখিত না। সে আমার বাসায় কালকেও যাবে, কোনো দুঃখিত না, কালকেও যাবে, যাবে না কেন, সে আমার বাসায় যাবে। এখন কথা হয়েছে, যাক ওদেরকে আপনাদের পরিচয় করে দিলাম, ওদের জন্য দোয়া করবেন, ওরা যেন এই আমাদের তরিকার দিকে আসে, সেই জন্য আপনারা আমাদের মহল্লার কাছে দোয়া করবেন, মহল্লার কাছে চাইবেন তারাও যেন আমাদের তরিকার দিকে আসে। আমি ওই বই দিয়ে যাবো, ভাইয়ের বই দিয়ে যাবো, বইগুলো দেখবে। তারা আসলে অর্ধেক চলে যায়, বুঝছেন, অর্ধেক চলে আসছে, ইনশাআল্লাহ বাকিটাও চলে আসবে। তো এই জন্য বলছি যে টাকা থাকলেই হয় না, কিন্তু মন থাকতে হবে, করার জন্য মন থাকতে হবে। আপনি মন থাকলে, টাকা না থাকলেও দেখবেন প্রত্যেকে ভূতে যোগাইব টাকা। আপনার যদি মন থাকে টাকা ভূতে যোগাইব। এখন অনেক সুন্দর হয়েছে, জায়গা বড় হয়েছে না, এখন সামনে আপনার বিল্ডিং করে, সবাই মিলে টাকা ধরে, টাকা উঠা পুরো সামনে বিল্ডিং করে, বিল্ডিং চান না। যাই হোক, ভাইজানে যেটা চায়, ভাইজানে বলছে 70 পাশে গাছ লাগাইছে, ভাইজান বলছে 70 পাশে গাছ লাগাইছে, গাছ লাগায় মাঝখানে জায়গা রাখবেন আর কি, যদি 5-7 করেন, 10 জায়গায় অনুষ্ঠান করেন, ওই ধরনের জায়গাগুলো থাকে, 14 পাশে গাছ টাছ লাগান, সুন্দর করেন, আপনাদের মনে সুন্দর করেন, জায়গাও সুন্দর হয়েছে। এখন আপনারা, আমরা দেখি, আমরা চাই আপনারা প্রত্যেক অনুষ্ঠানগুলো আপনারা সবাই ভরপুরভাবে অনুষ্ঠানে হাজির হন, সুন্দরভাবে অনুষ্ঠান করেন। আশা করি এলাকাতে কোনো সমস্যা হবে না, ইনশাল্লাহ কোনো সমস্যা হবে না। জয় গুরু, জয় খাজা বাবা সদুদ্দিন আহমদ চিশতি, সবাই জয় হোক। আসলে এখানে বলার মতো যে অবস্থা, যে পরিবেশ, আসলে আমরা আসছি শুধু শোনার জন্য, তো কিছু বলার জন্য সুযোগ করে জন্য ধন্যবাদ জানাচ্ছি। সামনে থেকে আমাদের উপর যে অর্পিত দায়িত্ব আছে, আমরা আমাদের অবস্থান থেকে সহযোগিতা দিয়ে সকল অতীতের সবকিছুকে ভুলে গিয়ে এখন থেকে আমরা নতুন করে আবার শুরু করবে, এই আশাবাদ ব্যক্ত করতে ধন্যবাদ সবাইকে। চিশতি আলাইহিস সালাতু আওলাদে মুর্শিদ নাজিবুদ্দিন আহমদ ফারুক আওলাদে মুর্শিদ আমাদের মাঝে উপস্থিত আছেন। ওনার সারা বাংলাদেশে ওনাকে আমি যখনই আমাদের অনুষ্ঠানগুলোতে দাওয়াত করি, দাওয়াত বলবো না, যেহেতু আমার মুর্শিদ আওলাদে মুর্শিদ, ওনার উপস্থিতি আমাদের প্রয়োজন। এই জন্য ওনাকে অনেক সময় আমি বলতাম যে আপনি আমাদের অনুষ্ঠানগুলোতে একটু যদি আসেন, যারা আমাদের মহাপ্রভুকে জীবদ্দশায় দেখে নেই, তারা আপনার কাছ থেকে মূল্যবান কিছু কথাও শুনতে পাবে, এবং আপনার উপস্থিতি দেখলে আমাদের অনুষ্ঠানের অনেক সৌন্দর্য বৃদ্ধি পাবে। আপনি আসেন। তখন উনি বলতেন যে আমার মুর্শিদ আমাকে বলেছেন আমি কোথাও যাতে না যাই,
এই জন্য উনি আসতেন না। তবে মাঝে মধ্যে আবার আসতেন, এই কথাও বলতেন যে যেহেতু এটা আমার জন্মভূমি চুনকুটিয়া, এই জন্য আমি আসি। মাঝে মধ্যে আগে ওনাকে পেতাম আমাদের মাঝে। আমাদের যারা গুরুভাই নতুন দেখে নেই আমার মহান প্রভুকে, ওই প্রচলিত একটি কথা আছে, দুধের স্বাদ ঘোলে মিঠায়, তেমনি যারা মহাপ্রভুকে দেখেন নেই, ওনার কথা শুনেন নেই, এখন মিডিয়ার যুগ, এখন দেখতে পায় শুনতে পায়, তখন ওনার উপস্থিতিতে অনেকে তৃপ্তি পেত, সে অভাবটা পূর্ণ হতো ওনাকে পেয়ে। যাই হোক, উনি পরবর্তীতে আমাদের আরেকজন আওলাদে মুর্শিদ আনোয়ার আহমেদ শিবলি মাওলা, ওনাকে পেয়ে এখন উনি আমাদের দেখশন করেন। ওনাকে পেয়ে আমাদের সমস্ত গুরু ভাই যারা আছে ওই অভাবটা পূর্ণ হয়, যে যেহেতু মাওলার আওলাদ একজন না একজনকে পেয়ে তারা সবাই ওই সেই অভাবটা পূর্ণ করে। এক সময় যখন আমাদের শিবলি ভাইজান বিদেশ করতেন এবং বড় ভাইজান অনেক সময় দেনে থাকতেন, তখন আমরা অনুষ্ঠান আসলে কিভাবে কাকে নিয়ে করব, অনেক সময় বড় আপাকেও পেয়ে যেতাম, অনেক সময় আমাদের মেজ আপাকে পেতাম। এভাবে আমরা আমাদের মহান মাওলা আমাদের সেই অভাবটা রাখতেন না, পূর্ণ করে দিতেন। যেটা আমরা আমার মাওলার কাছে আর্জি করতাম, চেতাম, সেটাই উনি করে দিতেন। একজন না একজন আমাদের মাঝে উপস্থিত হতেন অনুষ্ঠানে। সেটা আপনারা যারা এখানে আছেন সবাই জানেন, সবাই দেখেন, এটা আমার বলার কিছু নাই, তবু আজকে একটু বলতে হয়। যেমন দুদিন আগে আমাকে বড় ভাইজান বললেন যে কুমিল্লাতে খানকা উদ্বোধন হবে, সেখানে আমার সাথে আপনার যেতে হবে। তা আমি ভাইজানের কথা অমান্য করব না, যেহেতু উনি আমার গুরুজন, ওনার কথা পালন করা আমার অক্ষর অক্ষরে কর্তব্য। আমি বললাম অবশ্যই আমি আপনার সাথে যাব, এই জন্য আসলাম। আর বিশেষ করে এই কুমিল্লাতে এক সময় মাসিক সময় আমি দুবার এসেছিলাম। আমি দেখেছি যে সারা বাংলাদেশে যে যেখানেই অনুষ্ঠান করুক, এবং আমরা ঢাকা কেন্দ্র এত সুন্দরভাবে আমাদের মাসিক সময় আমি করতে পারি নাই, যেটা আপনাদের কুমিল্লাতে আমি দেখেছি। রিয়াজ ভাই, আলাউদ্দিন ভাই এবং ফিরোজ ভাই, যারা দূর দূরান্তে আছে, রাশেদ ভাই, মোহাম্মদ আলী ভাই, যারাই আছে দূর দূরান্ত এবং ভন্ড, সবাই কি সুন্দর মাসিক অনুষ্ঠানগুলিতে উপস্থিত হতেন। অনুষ্ঠান হওয়ার পরে একটা হাল সৃষ্টি হতো, রক্স হতো, আমার খুবই ভালো লাগতো। আমি দুবার এসেছিলাম এবং আমি শুনেছি বাবা নাকি শোনার কথা বলছেন, যেমন কিষানদা কি সুন্দর চিস্তি উদ্যান করতেন, যেটা শুনেছি বাবা নাকি বলেছেন যে কুমিল্লা এক সময় জল জল করবে। তো সেই জিনিসটা কেন হঠাৎ করে একটু হয়ে গেল, ব্যতিক্রম থেমে গেল নানান পরিস্থিতির কারণে। পুনরায় গত 3 বছর হবে হয়তো, আনুমানিক বলতেছি, আমাদের শিবলি ভাইজানকে ওই ওমর আরো অনেকেই রিকোয়েস্ট করে আপনাদের কুমিল্লার জামাল মান্দারের বাড়িতে নিয়ে আসেন। সেখানে আসার পরে ভাইজান বললেন যে আমি এই বাবা সারওয়াজায় যাই নাই, তা আমি একটি বাবা সারওয়াজায় যাব। আমরা মাইকে নিয়ে আসছিলাম ঢাকা থেকে, আমরা 10-12 জন ছিলাম। কায়ুম ভাই এখানে আছে, ওসমান ভাই, দেলোয়ার, আমরা অনেকে। আমাদের সেই মাইকতে রাশিদ ভাই ছিল। তা আমরা বাবা সাহেব যাই, বাবা সাহেব হয়ে আসার পরে শিবলি ভাইজান বললেন যে আমি আমাদের আপনাদের এই জগন্নাথপুর আমাদের খানকা দেখবো, এখানে কি অবস্থা। এসে দেখি এই ঘর একটা বিশ্রীকাণ্ড, টিন খুলে ফেলছে এবং ভিতরে খুব নোংরা অবস্থা। সেই অবস্থা দেখে ভাইজান বললেন যে রাশেদ ভাই, এখানে আমাদের কুমিল্লা যত গুরু ভাই আছে সবাইকে ডাকবেন, সবাইকে ডেকে আপনি এই কাজে হাত দিবেন, পারবেন না? রাশেদ ভাই বললো পারবেন। তো যাই হোক, পিছের কথায় যাব না, এইভাবে কাজ কাম হলো।
আজকে এই তোফাজ্জল হোসেন মন্টু ভাই, আমাদের দুলাভাই, গুলশান আপা, ওনাদের কথা কি বলবো? ওনারা এমন জায়গায় নাই যে ওনারা পার্টিসিপেট না করে, ওনারা সব জায়গায় বলেও না, জানতে পারা যায় যে এখানে ওনারা মোটামুটি একটা অ্যামাউন্ট ওনারা দেয়। এটা বলার অপেক্ষা রাখে না। দুলাভাইয়ের কাছে আবার বলি যে আজকে আপনি যে আত্মীয় স্বজনদের পরিচয় করিলেন, আমি কুমিল্লাবাসীকে বলবো, বিশেষ করে আপনারা হয়তো অনেকে জানেন না, এটা আরো আগেই বলা উচিত ছিল, যেহেতু ওনারা আমাদের এই দর্শনও নেন, আমাদের গুলশান আপার ভাই, এই এরা এখানে নতুন মানুষ, এই বোনের কথায় ওনারা যেভাবে ঝাঁপিয়ে পড়ছে, কাজ করছে, একটু আগে দুলাভাই বললো অর্ধেক এসে গেছে আর অর্ধেক আসবো। অবশ্যই আমাদের মাওলা চাইলে অর্ধেককে পুরাই চলে আসবো। এখানে কোনো কিছু অপূর্ণ রাখে না, আমার মাওলা সব কিছু পূর্ণ করে দেয়। আর বিশেষ করে মাওলার যে প্রতিনিধি, আমাদের যোগ্য নেতা আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন, নাজিমউদ্দিন ফারুক আহমেদ আওলাদে মুর্শিদ, ওনার উপস্থিতি আপনারা কি মনে করেন? আমার মাওলা প্রেজেন্ট, উনি এখানে উপস্থিত আছেন, উনি আসা মানে আমাদের মাওলা এখানে এসেছে। আমরা সেভাবে দেখবো, আমরা কেন এটা দেখতে ভুল করবো? কখনো না। মুখে বলি ভাই, আসলে কি ভাই? কখনোই উনি ভাই না, উনি আমাদের মুর্শিদ। উনি হয়তো একটু জ্বালালি, উনি এটা মেনে নিতে চায় না, কিন্তু আমরা বলবো, আমরা বলার বেলায় কার্পণ্য করবো না, সেটা আমরা বলবো। ওনার উপস্থিতি আজকে এখানে বিশাল ব্যাপার। এই যে আজকে একটা মিলন মেলা হলো, সেটা আপনারা কি মনে করেন? দীর্ঘদিন আমরা চেষ্টা করে এটা যেটা পারছি না, আজকে মহান মাওলা ওনাকে দিয়ে আমাদের সেই মিলন মেলা করে দিল। আজকে সবাই আমরা একসাথে সমবেত হয়ে আমরা এই সবাই কাঁধে কাঁধ মিলে, সবাই দুঃখ দুঃখ নিয়ে আমরা ভুলে গিয়ে সবাই এক হলাম। গুলশান আপা আমি দেখি, আপা একটু জ্বালালি, আপা সহজে এই মেনে নিতে পারে না, একটু ব্যতিক্রম দেখে। আপা এক ধরনের মানুষ দেখবেন, মনের যত ক্ষোভ আছে বলতে পারলে ক্লিয়ার, সেটা আর থাকে না, সেই জিনিসটা আপা। আমি আজকে আপাকে চিনি না, আপাকে অনেক আগে চিনি। আপা যে কথাগুলি বলছে, আসলে রাশেদ ভাই আর আপাকে, ওরা তো ভাই বোন। ভাই বোন। একটু আগে আমাদের ফিরোজ সাহেব বলছেন যে আমরা শিক্ষক, যে ছাত্ররা ক্লাসে ভালো, ওরে শাসন বকা, আবার ওর আদর, ঠিক সেরকম তেই রাশেদ ভাই আর গুলশান আপা ভাই বোন, একটু তো রাক্ষোভ হবেই। আবার গুলশান আপা রাশেদ ভাই অত্যন্ত আদর করে, এটা ওনাদের ভাই বোনের ব্যাপার। আজকে আমাদের আওলাদে মুর্শিদ, উনি এখানে প্রেজেন্ট উপস্থিত আছেন, যেভাবে আমাদের মিলে মিশে দিয়ে গেলেন এখানে, আমরা অবশ্যই সেটা আমার মহান মাওলার নির্দেশ, আমরা সেটা পালন করবো অক্ষর অক্ষরে। এখানে আমাদের, আমি গতকাল আমাদের আরেকজন আওলাদে মুর্শিদ আমার আমি শিবলি, ওনার সাথে আমি কথা বলেছি। উনি বলেছেন যে আমার বড় ভাই যাওয়া মানে আমি যাওয়া, আমার একজন জেলেই হয়, আমাদের মাঝে কোনো দ্বন্দ্ব প্রসাদ নেই। তবে উনি বলছেন যে আমি যে গিয়েছিলাম তখন কিন্তু আমার কথাগুলি রেকর্ড আছে, আপনি একটু রেকর্ড দেখে ওখানে দু চার কথা বলেন। আমি কালকে ভালো করে ওনার সেই রেকর্ড আমি দেখলাম উনি যে কথাগুলি বলছে, সেই কথাগুলি কি, উনি কথা বলছে, আপনারা কোনোভাবে সেটা মাইন্ড করবেন না, আমি খোলামেলা বলছি। ধূমপানের কথা বলছে, ধূমপান যদি আমাদের মাঝে কেউ করেন, কিন্তু পরিবেশ বজায় করবেন, এই চত্বরে নয়, এই এলাকায় নয়, দূর দূরান্তে গিয়ে কোনোভাবে যাতে আমাদের গায়ে এচড় না লাগে, এই কথাটা ওনার রেকর্ড আমি দেখলাম। এক। দুই হলো, উনি বলছে যে মহিলারা ধ্যান করবে, মহিলারা ধ্যান করব একটা সাইটে, সেখানে যেন যে আমরা কয়জন বসছে, কে বসছে, চুপি দিতে না চাই, এটা যাতে না হয়, মহিলারা এখানে বসবে এই অবস্থায়। আর বছরে আমরা 3 বার ধ্যান করি, কখন? রমজান মাসে 10 দিন 20 রোজা থেকে, আর জিলহজ মাসে 10 দিন, ওই যে কোরবানির ঈদের আগে, মুহররমের 10 দিন আমরা ধ্যান করি। এই তিনটা ধ্যান, যেহেতু যত কথাই বলি, আমাদের দর্শনের মূল স্তম্ভ, মূল কথাটাই হলো ধ্যান সালাত। ধ্যান সালাত ছাড়া ব্যতীত কোনো কথা নাই। আমার মহান মাওলার 9 জন আওলাদ, আমাদের 3 জন ভাই
এবং 6 জন বোন, এই 9 জন আওলাদের সাথে কথা বললে ওনাদের মুখে প্রথমেই ধ্যানের কথা, যে কি করা হয়, ধ্যান করা হয় কিনা। সে এখনো উনি বলছেন, আমাদের আওলাদুল হোসেন নাজিম আহমেদ ফারুক ভাই, উনিও একটু আগে বলছেন ধ্যানের কথা। আমরা এই ধ্যানগুলি করব। এই ধ্যান করার মাঝে আমাদের খুব সতর্ক সহিত, ধ্যান মানে কিন্তু আইসা গল্প গুজব, কারো ডিস্টার্ব করা কোনোভাবে না হয়, কিন্তু খুব ভালো করে দেখবেন। যে এলাকায়, যে খানকায় বা দরবারে ধ্যান করা হয় না, সেটা দরবারই না, খানকাই না, সেখানে ধ্যান করতে হবে। কাজে এটা আমাদের খুব খেয়াল রাখবে। আমার মহান মাওলা আমাকে বলছেন দরবারে কি করা হয়, সকাল সন্ধ্যা সাজরা পাঠ করতে হবে। প্রত্যেকে খেয়াল রাখবেন, সকাল সন্ধ্যা দরবারে সাজরা পাঠ করতে হবে এখানকার, এটা খেয়াল রাখবেন। আর এখানে আমাদের যারা আমরা গুরু ভাইরা আজকে শপথ নিলাম, আমাদের মহান মাওলার উপস্থিতিতে আমরা সেটা বললাম, এটা আমরা অবশ্যই ধরে রাখবো। প্রত্যেকে এই যে 12 জনের 14 জনের নাম এখানে হয়েছে, আমাদের কিন্তু কমিটি নাই, আমাদের দর্শনে খেলাফত নাই, আমাদের দর্শনে কমিটি নাই। এই 12-14 জনের নাম কেন বলা হলো? এই 12-14 জন মিলে আমরা মাসে যে আমাদের অনুষ্ঠানটা হবে মাসিক সভা, এই আমরা প্রত্যেকে জানিয়ে দেব। আগের মতো সেভাবে আমরা সবাই উপস্থিত হব। একজনের জন্য বার্ডেন হয়ে যায়, একজনে এক দর্শন বলতে পারে না। এই 12-14 জন সবাই সবাইকে বললে, আর বাইরে যারা আছে যেই শুনলে সেই বললেন, সবাই বললে এটা পরিপূর্ণ হয়ে যায়। এটা এই কাজটা করবেন, যেটা আমরা ঢাকাতে করি। যদিও আমার উপরে বেশি পড়ে, তারপরও অনেকে আছে বলে, এটা বলতে হয়। আমরা এখন থেকে আমরা ঐক্যবদ্ধ হলাম, আমরা এখন থেকে আবার পুনরায় আগের মতো করব। এই বলে আমি আমার এখানে বক্তব্য শেষ করছি। জয় গুরু, জয় মাওলা শাহ শফি সদরুদ্দীন আহমদ চিশতি আলাইহিস সালাম। আজকে যারা এই অনুষ্ঠানের জন্য বিভিন্ন প্রকার সহযোগিতা করেছেন, শ্রম দিয়ে, টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, এবং যারা এখানে এসে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানটিকে সুন্দর এবং সাফল্যমণ্ডিত করেছেন, এই জন্য সবার নিকটে আমরা কৃতজ্ঞ। আর এক্ষেত্রে আমাদের যে 14 জনের নাম এসেছে, এই নাম আসলে বড় নয়, আমাদের নাম থাকবে মাওলার চরণে। প্রত্যেকটা জিনিস করার জন্য বাহ্যিক একটি রূপ লাগে, সেই রূপের জন্য শুধু নাম দেওয়া হলো। এখানে আমাদের মমিন ভাইয়ের নাম বলছেন, শুধু মমিন ভাই না, অনেকের নাম এই খাতা অন্তর্ভুক্ত হওয়ার কথা, কিন্তু সকলের নাম আমরা নিতে পারিনি। আমি একজনের নাম বলছি, আরও কয়েকজনের নাম আসছেন। আমাদের যে বাবুল ভাই, যার কথা না বললেই নয়, আমি ওনার নামটা কেন দিয়েছি। আমরা যখন ছাত্র, আমরা এই 4 জন মেসে থাকি, আমাদের চাউল নাই। বাবুল ভাই নিজের পকেট থেকে টাকা দিয়ে, যারা গুরু ভাই বোন ছিল, আমরা গুরু ভাইরা ছিলাম, তার জন্য তিনি দিয়ে দিয়েছেন। এই জন্য কার নাম বলে মানে কতজনের নাম এখানে অন্তর্ভুক্ত করব, নাম নয়, আমাদের কাজেই থাকবে আমাদের পরিচয়, গুরুর আদর্শেই থাকবে আমাদের বাঁচার কাজ। কারণ হচ্ছে নাম দিয়ে কিছুই হবে না। যদি আমরা যেখানে যাই, যখন আমরা কথা বলি, আমাদেরকে বলে যে আপনারা যদি সদরুদ্দীন চিশতির শিষ্য হয়ে থাকেন, আপনারা মাথার কাজ। তাহলে গুরুর নাম শুনে আমাদের সম্মান বেড়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের নাম তো আমাদের প্রয়োজন নেই, আমাদের কর্ম প্রয়োজন। কিষানদা, যিনি দীর্ঘদিন সামা চালিয়েছেন, যারা এখানে শুরু থেকে সামা চালিয়েছিলেন, হারুন ভাই, তারপরে আরও যে শাহজাহান যিনি তবলা বাজাতেন, এরকম অনেকে ছিলেন এবং অনেকে প্রয়াত হলেন, যে আমরা কারোর নাম হয়তো এখানে অন্তর্ভুক্ত করতে পারিনি। তো নামের জন্য নয়, আমরা আমাদের কর্মকে করব গুরুর চরণে। আমাদের সকল কর্ম, আমাদের সকল জ্ঞান, সকল কিছু আমরা শুধু তারই চরণে আমাদের বুলঞ্চিত করব, অন্য কিছু নয়। এই জন্য
যাদের নাম আসছে আর যাদের নাম আসেনি সকলের নামই মাওলার চরণে অন্তর্ভুক্ত আছে বলে আমি মনে করি। এই বলে আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী, এই জন্য যে আমরা অনেকের অনেক অবদান এবং অনেকের শ্রম সেটার মূল্য দিতে পারবো না। গুরুর চরণে যদি সেটা আমাদের ঠাঁই পায়, সেটাই হচ্ছে আমাদের একমাত্র কর্ম। সে ছাড়া আমাদের আর কোনো কর্ম নেই, আমাদের কোনো স্বকীয়তা নেই, আমাদের কোনো কৃতিত্ব নেই। সকল কর্ম, সকল দুঃখ, সকল কিছু শুধু তারা। তিনি ছাড়া আমাদের অস্তিত্বই থাকবে না, তিনি ছাড়া আমাদের অস্তিত্বও নেই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় গুরু, জয় মাওলা। আমি একটি কথা আপনাদের সম্পর্কে বলতে ভুলে গেছিলাম, আমি আবার বলি। আমরা আমাদের মাঝে যে বিভাজন, বিভেদ, ভুল বোঝাবুঝি, তরিকতে আহলে বাইতের উপদেষ্টা, কেন্দ্রীয় কমিটি, এই আমাদের অনেক গুরু ভাই আমাদের মাঝে দূরে। আমাদের শিবলি ভাইজান আমাকে একদিন ডেকে বললেন যে আমাদের এই মুহূর্তে সারা বাংলাদেশে আমাদের গুরু ভাই যে যেখানে আছে সবাইকে ডেকে আমরা একসাথে এদের কথা শুনবো, শোনার পর আমরা এক হয়ে যাব। সেটা কত? সেটা গত জুন মাসের 9 তারিখে দয়াল বাবা মোতালেব শাহ দরবারে আমি সবাইকে কল করে বলছি, এখানে সবাই জানে, আমরা আপনাদের সবাইকে নিয়ে সেখানে আমরা বসছি। বসার পরে সবাই কেউ আসতে পারছে, কেউ আসতে পারেনি, তারা আমাদেরকে একত্রতা সাধুবাদ জানিয়েছে। আমরা এই প্রস্তাবের সাথে একমত। উদ্দেশ্য হল এবার 87 মূল কেন্দ্রে ঢাকায় আমরা করব, সারা দেশের লোককে আমরা ডাকবো সবাইকে নিয়ে। এই সেখানে অনুষ্ঠানটা করার পরে তারপরে যে যেখানে করে, আপনারা করলে বা যে যেখানে করুন, ওইখানে হওয়ার পর ঢাকা হওয়ার পরে করবেন, সেখানে আমরা আসার চেষ্টা করবো যে যেখানে দাওয়াত পেলে। এইভাবে আমাদের উদ্দেশ্য নিয়ে আমাদের বড় ভাইজান এটা জানে, সিন্ধি ভাইজান ওনারা এই সিদ্ধান্তটা নিচ্ছে। আমরা এই ঘোষণাটা দিলাম, এটা বলার মনে ছিল না। জয় গুরু। জয় মাওলানা মোহাম্মদ। আমরা সবাই এখানে একত্র হয়েছি মওলানার উছিলায়। মওলানা আমাদেরকে একত্র হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা আমাদের সব ভুল ত্রুটি শুদ্ধাবার চেষ্টা করব এবং আমরা নিজেরা একত্রিত হয়ে সুন্দরভাবে মওলার প্রচার এবং প্রসার করার চেষ্টা করব। এই কামনা আমরা করি। মওলা আমাদের ভুল ত্রুটি ক্ষমা করুন এবং আমরা যেন তার চরণে থাকার তৌফিক আতা করতে পারি। জয় গুরু, জয় মওলানা।